ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করার কাজ দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, চট্টগ্রাম শুধু একটি বন্দর নগরী নয়, এটি হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব। রোববার ২৫শে জানুয়ারি দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন। জনসভায় তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনের আশ্বাসে চট্টগ্রামে বাণিজ্যের সক্রিয়তা বাসন্ন, নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে কেন্দ্র করেই দেশের ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য। এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম, তারা চায় কাজ, তারা চায় কর্মসংস্থান। আমরা বলেছি আপনাদের রায় ১২ তারিখে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে চাই, শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থাই পাবে না, একই সাথে তাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে শিক্ষা জীবন শেষে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে। তিনি বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে পারলে এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শিল্প, বন্দর, রপ্তানি ও আমদানি নির্ভর অর্থনীতি এখান থেকেই পরিচালিত হবে। এতে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে। এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে। সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাল্লাহ বিএনপি আগামী ১২ তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রামে নতুন ইপিজেড স্থাপন করা হবে, যাতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ে এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। পাশাপাশি দেশের দীর্ঘদিনের জলবদ্ধতা সমস্যার সমাধানে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান তিনি। এই চট্টগ্রামে ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই ইপিজেডে চাকরি বাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আছে না ইপিজেড? এই ইপিজেড এবং বাকি যে ইপিজেডগুলো আছে, আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। ইপিজেডের মতন আরও ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরও লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। তারেক রহমান বলেন, চট্টগ্রাম সহ সারা দেশের জলবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি আবারও চালু করা হবে। এতে একদিকে কৃষকরা উপকৃত হবে, অন্যদিকে শহর ও গ্রামাঞ্চলের জলাবদ্ধতা দূর হবে। আজ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের একটি বড় সমস্যা, সেটি হচ্ছে জলাবদ্ধতা। এই চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল, বিল, নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা আপনাদের ভোটের মাধ্যমে ১২ তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই।